আমার যে ইনকাম এটা দিয়ে আমি আমার আব্বু আম্মুর জন্য কিছু গিফট কিনবো। রিফাত সোয়ালিহীন ওর গিফট দেখার পর তো ভাই অনেক খুশি। আমি হাঁটতেছি হাইওয়ে, এখানে আশেপাশে অনেক রকমের গাছ ভিজে গেছি। আসসালামু আলাইকুম, ইটস মোহাম্মদ সৈয়দুস সাকলাইন। কারো বড় ভাই কারো ছোট ভাই আর কোনো কথা নাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা এখন আছি বংশালে। এখানে ভাই এত যানজট, আমি ভিডিও শর্ট নিতে পারতেছিলাম না। তো এখানে যে কারণে আসছি, আমার যে ইনকাম এটা দিয়ে আমি আমার আব্বু আম্মুর জন্য কিছু গিফট কিনবো। তো এখানে সচরাচর আসার কারণ হইতেছে আমি এখান থেকে আমার আব্বুর জন্য একটা হেলমেট কিনবো। চলেন যাওয়া যাক। অনেকক্ষণ যাবত হেলমেট খুঁজতেছি কিন্তু পাইতেছি না এখানে, এবং বংশালে ভাই অল টাইম জ্যাম থাকে। তো হেলমেট খুঁজতেছি বাবার জন্য। তো পুরো বংশাল 1 ঘন্টা যাবত ঘুরছি আমি এবং আমার বন্ধু রিফাত ভালো একটা হেলমেটের জন্য। ভাই অনেক খোঁজাখুঁজির পর এই সপ্তাহ থেকে আমি আমার আব্বুর জন্য একটা হেলমেট নিছি, যেটা হইতেছে স্টুডিওসের টুপার একটি হেলমেট। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে সানভাইজার আছে। কিভাবে করে এটা দেখছেন, সানভাইজার আছে এবং বেশ ভালো একটি হেলমেট। এবং এই হেলমেটটার প্রাইস আমার 2500 টাকা পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। বাবার জন্য ফার্স্ট টাইম আমি কোনো গিফট নিতেছি, আমার অনেক নার্ভাস লাগতেছে, জানি না বাবার পছন্দ হবে কিনা। বাট ঠিক আছে, যদি আমার বাবাকে আমি আব্বুজি বলি। এটাকে আমি প্যাকেট আছে এটার, এইটার প্যাকেটটাকে আমি একটা গিফট র্যাপ করবো, এবং এরপর এটার ভিতরে আমি একটা নোট লিখছি। ভাই ওইগুলো বলার আমার সাহস নাই, তো আমি দরখাস্তের মতো করে লিখছি, এটার ভিতরে আমি দিয়ে দিব। আশা করি আপু পড়বে এবং দেখি কি রিপ্লাই হয়। এখন আছি গুলিস্তান স্পোর্টস মার্কেটে, এবং এইখান থেকে আমি আমার ছোট ভাইয়ের জন্য জার্সি নিব। ওর যেহেতু এম সাইজ, ওরে জার্সি গিফট করবো, এবং দেখি এখানে পাই কিনা। আমি আমার বন্ধু রিফাতকে দেখাই, হেলমেট উপরে নিয়ে হাঁটতেছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে জার্সি নিব। ভাই যে পরিমাণে ভিড়, তো যাই হোক শরম পাইতেছে আমার বন্ধু। এখানে আমরা জার্সি কিনতে যাব, বাইরে অনেক ভিড় ছিল, তো এই কারণে ভিতর দিকে হাঁটতেছি, তো যাইতেছি আর কি। রিফাত অলমোস্ট 1 ঘন্টা ঘুরার পর এম সাইজের জার্সি পাইছি আমার ছোট ভাইয়ের জন্য। আমিও একটা নিছি, আমার বন্ধু রিফাতের জন্য একটা নিছি। ভাবলাম ওর একটা গিফট দেওয়া দরকার, ওর জন্মদিনে গিফট দেয় নাই, তো এটা ওর এজ এ গিফট। এবং এইটা হইতেছে টুইন টাওয়ারে ঢুকার সামনে দিয়ে। তাদের জার্সি আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ আমি এখান থেকে বেশ কয়েকবার জার্সি নিছি। তো যারা জার্সি নিতে চান তারা এখান থেকে আসতে পারবে। সোয়ালিহীনের জন্য ম্যানচেস্টার সিটির একটি জার্সি এবং একটি টি শার্ট নিলাম, দেখি ওইগুলো দেখার পর কি বলে। আমরা এখানে র্যাপিং করতে আসি, এখন র্যাপিং করবো। এইখানে রং বেরঙের র্যাপিং পেপার দেখতেছেন, যার মধ্যে থেকে আমি বেগুনি কালার র্যাপিং পেপারটা নিছি, কজ এইটা একটু ইউনিক লাগতেছিল এখানে। এবং এই র্যাপিং করার জন্য বংশাল থেকে আমাদেরকে বাইতুল মুকাররম মসজিদ মার্কেটের নিচে আসতে হয়েছে, এবং এই র্যাপিং করতে আমার কাছ থেকে অলমোস্ট 60 টাকা নিছে, মানে অনেক নিছে ভাই। অনেক কষ্টের পরে হেলমেট র্যাপ করছি, এবং এখন সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। এখন আমি যাব আমাদের অফিসে, যেখানে আব্বু আছে, এখানে আব্বুকে গিফটটা দিব এবং দেখি কি হয়। রিফাত আর আমি আবার রওনা দিয়ে দিই আমাদের উদ্দেশ্যে। এবং আমরা যেহেতু দুপুর বেলা থেকে দুজনই খাবার খাইনি, বংশাল ঘুরছি সারাক্ষণ, এবং এইখানে বাইতুল মুকাররমের সামনে একটি ফুড স্টল ছিল স্ট্রিট ফুডের, তো ওইখান থেকে আমরা নুডলস নিই, এবং নুডলসটি বেশ মজাদার ছিল। হয়তোবা খিদা লাগছে বেশি, এই কারণে মজা বেশি লাগতেছিল। র্যাপিং করার পর অলমোস্ট 2 ঘন্টা আমি অপেক্ষা করছি। বাবা একটু কাজে গেছিল, তো আমরা এখন যাবো। আমি আব্বুর জন্য উপহারটি নিয়ে যাওয়ার সময় আমার মনের ভিতর অদ্ভুত রকমের একটি অনুভূতি কাজ করে, যা হয়তো বা প্রত্যেকটা ছেলেরই কাজ করে, যা শব্দে প্রকাশ করা সম্ভব না। আব্বু উপহারটি দেখে বলে, এটা কি? আমি বলি, আব্বু এইটা আমি আপনার জন্য উপহার নিয়ে আসছি। আমি ফার্স্ট ইনকাম করছি, যেখান থেকে আমি বাসার সবার জন্য উপহার কিনতেছি, আপনার জন্য একটি উপহার। সো আমি আব্বুকে উপহারটি দেই এবং বলি, আব্বু এটা আমি যখন এখান থেকে চলে যাব আপনি উপহারটি খুলবেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। আমি এটার ভিতরে একটি নোট রাখছি, ওইটাও পড়বেন, আশা করি আপনার কাছে উপহারটি ভালো লাগবে। ভাই যেই ফিলিংস, এইটা বলে বোঝানো যাবে না। পরে আমি ওইখান থেকে চলে যাই। এখান থেকে চলে আসার পরে আমি আমার এলাকায় আসি, এবং ওইখান থেকে রওনা দিই লাইব্রেরির উদ্দেশ্যে। লাইব্রেরিতে এসে আমি আমার ছোট ভাইয়ের জন্য কাটা কম্পাস এবং স্কেল চাঁদা নেই, ওর এটা প্রয়োজন। নাদুস নদুস দেখতে যে এই ছোট্ট ছেলেটা, এ হইতেছে আমার ছোট ভাই সোয়ালিহীন। এর জন্য যে আমি গিফট আনছি একে আমি বলিনি। পরে আমি একে আমার ব্যাগ দিই এবং বলি, ব্যাগ খুলে দেখ আমি কি আনছি। পরে এই যখন দেখে ম্যানচেস্টার সিটির জার্সি, এ তো ভাই বেজায় খুশি, কারণ এ আর্লিং হ্যাল্যান্ডের ফ্যান, এবং এর জন্য আমি একটা আলাদা টি শার্ট আনি, এটা দেখে এ অনেক খুশি। এরপর আমি বলি, তুই আরেকটা চেন খুলে দেখ কি আনছি। পরে এ দেখে এর জন্য আমি কাটা কম্পাস, চাঁদা এবং স্কেল আনছি, যা দেখে আরো খুশি, কজ এর প্রিভিয়াস যেই জেমিতি বক্সটা এইটা এ হারায় ফেলছে। আর হাসি দেখলে বুঝতে পারতেছেন কত। তো আমি যাচ্ছি আমার গন্তব্যে, এবং এইটা হচ্ছে বুড়িগঙ্গা সেতু। এখানে ভাই
আর গঙ্গা নামটা আজব লাগে আমার কাছে, যদিও বাদ দেন। তো আমরা আমাদের গন্তব্যে যাই। এখন আছি আমি নদীর ওপার কেরানীগঞ্জে। এইখানে আসছি আমার আম্মুর জন্য গিফট কিনতে, যেগুলো হইতেছে বেশ কিছু গাছ, এবং এই গাছগুলো আমি এই পিছিয়ে যে নার্সারি বড় একটা লেকের মতো দেখতেছেন, সামনে যে ওই নার্সারি থেকে কালেক্ট করবো। সো যাওয়া যাক। আমাদের 2-2.5 মিনিটের মতো হাইওয়েতে হাঁটতে হয়, এবং এই যে হাইওয়েটা দেখতেছেন এটা পদ্মা সেতুর সাথে যা মিলিত হয়, এবং হাইওয়েটা বেশ সুন্দর। আমার বন্ধু রিফাত ভিডিওতে আসতে চায় না, কজ ও চুল কেটে ফেলছে এই কারণে। আমি এখন আছি ইকুরিয়ার নার্সারিতে, এবং এইখানে আসছি আমার আম্মুর জন্য গিফট নিতে, যেটা হইতেছে গাছ। আমার আম্মু গাছ অনেক পছন্দ করে। আমার বাসার ছাদে অলমোস্ট 20টা থেকে 22টা গাছ আছে, এবং এখানে দেখতে পারতেছেন নার্সারি, এখানে সব ছোট চারা। আমি আমার আম্মুর জন্য এখানে আসছি কলম কাটা কাঁঠাল গাছ নিতে, এবং এইখানে থেকে আরো দেখি আমার আম্মুর জন্য কোন গাছ নেওয়া যায়। আমরা নার্সারির ভিতরে ঘুরতেছি, এবং এইখানে আশেপাশে অনেক রকমের গাছ। তো যাই হোক, এখানে নারকেল গাছের ক্ষেতের, এবং এখানে যে নেচার, শ্বাস নিতে ভালো লাগতেছে, কজ নেচারের ভিতরে আমরা। তো আমি গাছগুলো খুঁজি আমার আম্মুর জন্য, কারণ সবার জন্য তো অলমোস্ট গিফট নিয়ে নিছি, আমার আম্মুর জন্য গিফট নেওয়া বাকি। এখন অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমি বেশ কিছু গাছ আমার আম্মুর জন্য পছন্দ করছি। যে পিছে একটা ফুল গাছ দেখতেছেন, এটার নাম নাকি কামিনী না ইয়ামিনী গাছ, এবং আমি আরো 3টা গাছ নেব। এটার ভিতরে একটা কলম কাটা কাঁঠাল গাছ, কলম কাটা করমচা গাছ, কলম কাটা মালটা গাছ, মোট 4টা গাছ নিব। আর কিছু বীজ নিব, যেমন আশেপাশে যে দেখাই, এইগুলা কিন্তু পেয়ারা গাছের চারা। আমার বাসায় পেয়ারা গাছ আছে। তারপর এটা আম গাছ, আমার বাসায় আম গাছও আছে, একটা বড় আম গাছ, একটা ছোট কলম কাটা আম গাছ। তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম, এখান থেকে আমরা 4টা গাছ নিব এবং কিছু বীজ নিব। আর আমার বন্ধু নাকি আমাকে মাঝখান থেকে ছেড়ে চলে যাবে। দুঃখ ভাই, বুক ভরা, বলতে পারতাছি না, তাকেও তো বাদ এগুলো। তো যাই হোক, আসেন আমরা এখন যে ওনার বা যে দায়িত্বে, তার কাছ থেকে যে কথা বলবো এবং গাছগুলো পারচেজ করব। সো যাও যায়। পিন কাটাল আসবে আপনি 1300 টাকা। পিন কাটাল যেটা সাইজ কলমে, পিন কাটাল। এই ভাইয়া গাছের দাম অনেক বেশি বলতেছে, সো আমি এখান থেকে নিব না। যদি নিয়ে আম্মুকে যা বলি, আমার আম্মু আমাকে এক চোট মাইরে দিবে। সো ডে 3 আমি আমার আম্মুকে নিয়ে নার্সারির উদ্দেশ্যে রওনা দিছি, কিন্তু আমি আমার আম্মুকে বলি নাই যে আমরা নার্সারিতে যাইতেছি। সো পরে আমরা নার্সারির গেটে আসি, এবং আমার আম্মু জিজ্ঞেস করে এটা কি নার্সারি? আমি বলি হ্যাঁ নার্সারি। আমি আম্মুকে বলছিলাম যে আমাকে পুলিশের একটা ঝামেলা হয়েছে, এটা বলে আম্মুকে নিয়ে আসছিলাম। পরে এইখানে নার্সারিতে আসার পর আম্মুকে বুঝাই, আম্মু তো ভাই পারলে আমার ওইখানেই মার দিত, মায়েরা তক্তা বানাই দিত, বলে যে আমি আর তোর কথা শুনে আর আসুন না। পরে আমার আম্মু এখানে গাছগুলো দেখতেছে, বললাম যে আম্মু রাগ করো না, এমনি বললে তো আপনি আসবেন না, সেই কারণে আমি আপনার এমনি এইভাবে নিয়ে আসছি। সো এইখানে দেখেন আমার চুল টুল একদম ভিজে গেছে, মানে ওইখানে বৃষ্টি পড়তেছিল। এবং আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান লাইট ইয়াসিন। আমার আম্মু এখানে কাঁঠাল গাছের কলম কাটার চারাগুলো দেখতেছে, এবং আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিল গাছপালাগুলো। যদিও আমার আম্মুর গাছপালা অনেক বেশি পছন্দ, সো আমি আম্মুরে নার্সারিতে নিয়ে গেছি একটু ঘোরানোর জন্য এবং দেখানোর জন্য। যদিও এখানে ভাই দাম বেশি বলতেছিল। আমার চুল দেখছেন এখানে বৃষ্টির কারণে একদম ভিজে গেছে, এবং আম্মু বলতেছে তাড়াতাড়ি চল, রাস্তাঘাট কাদা কাদা, হাঁটতে বিরক্ত লাগতেছে। পরে আম্মুকে নিয়ে ওইখানে যাই যেখানে ওই লোকটা দাম বলছিল। আমি একটু চুল টুল মাছ টাছ লাগাই যাই লাড়া ছাড়া দিয়া, তো যাতে আমার না চিনে। তা আম্মুর দাম জিজ্ঞেস করে, এইবার লোক আরও 200 টাকা বাড়ায় দাম বলছে। তাই আম্মু বলে আমার বাড়ির সামনে যে গাছ নিয়ে আসে তুই আমার ওইখান থেকে নিয়ে দিস। আমি বলি আচ্ছা ঠিক আছে আম্মু, আমি আপনার ওইখান থেকে নিয়ে দিব না। তো ওইখান থেকে আমরা রওনা দিয়ে দিই, যেহেতু বৃষ্টি বাড়তেছিল। তো ভিডিও আর না বাড়ে, আমার আম্মুকেও গিফট কিনে দিব ইনশাল্লাহ শীঘ্রই। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।